চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সংস্কার প্রয়োজন। সবার আগে দর্শকদের কথা ভেবে গ্যালারিতে ছাদ বসানোটা খুব জরুরি বলছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। কিন্তু অ্যাডহক কমিটির কাজ নয় এটি, মনে করিয়ে দিলেন তিনি। আগামী 1 মাসের মধ্যে দূর হবে ভেন্যুর পানি স্বল্পতা দাবি তার। যারা কেবল ক্রিকেটের খবর রাখেন তাদের কাছে ইনি হয়তো কিছুটা অপরিচিত। হালকা বেগুনি রঙের শার্ট আর কালো প্যান্ট পরিহিত এই ব্যক্তি বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও বোর্ডের ফাইন্যান্স কমিটির বর্তমান চেয়ারম্যান ইসরাফিল খসরু। বৃহস্পতিবার সকালে নিজ শহর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এই মুহূর্তে সাগরিকার এই মাঠের মূল সমস্যা পানির অভাবে মরে যাচ্ছে মাঠের ঘাস। তবে দ্রুতই হচ্ছে সমাধান। গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেছিল আগের বোর্ড, কাজও প্রায় শেষের দিকে। কিন্তু সমস্যা হচ্ছে লাইন থেকে আসছে লবণাক্ত পানি। এবার ফিল্টার বসিয়ে করা হবে সমস্যার সমাধান। কিন্তু এটা একটা সমাধানের পথে আমরা এখন আছি। একটা ডিপ টিউবওয়েলের কাজ ওখানে চলছে, তা আশা করছি 2-3 সপ্তাহের মধ্যেই, ম্যাক্সিমাম হয়তো আর 1 মাস লাগতে পারে। বাংলাদেশ নিউজিল্যান্ড শেষ ওয়ানডে চলাকালীন দর্শকরা স্টেডিয়ামে একাধিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করেন। এ নিয়ে প্রতিবেদন করেছে যমুনা স্পোর্টস। দর্শকদের চাহিদার অন্যতম প্রধানটি ছিল গ্যালারিতে শেড বসানো। সাগরিকার এই ভেন্যুর পুরোটাই প্রায় ফাঁকা। মাঠের তপ্ত রোদে পুড়তে হয় দর্শকদের। সমস্যাটি নজরে এসেছে ইসরাফিল খসরুর। স্টেডিয়ামটার মেনটেন্যান্সের কিছু কাজ করা দরকার, অ্যাটলিস্ট বেসিক মেনটেন্যান্সের কিছু কাজ। তীব্র তাপ উপেক্ষা করে কিন্তু অনেক দর্শক খেলা দেখেছে কালকে, এবং মানুষের মধ্যে যে প্যাশনটা আছে, কিন্তু তাদের জন্য স্টেডিয়ামে যখন তারা আসবেন খেলা দেখতে, তাদের জন্য এক্সপিরিয়েন্স ইজি হয়। সো আমরা দেখছি ওখানে কিছু শেডের কিছু ব্যবস্থা করতে হবে, এরকম অনেক কিছুই আছে। তবে এই ভেন্যুতে আরও অনেক কাজ করার প্রয়োজন আছে। 2011 সালের পর এই মাঠে বড় কোনো সংস্কার হয়নি। দর্শকদের টয়লেট থেকে শুরু করে ব্রডকাস্টার রুম, প্রেস বক্স, ড্রেসিং রুম সবকিছুরই আধুনিকায়ন প্রয়োজন। তবে এটা যে অ্যাডহক কমিটি সেটা মনে করিয়ে দিলেন ইসরাফিল। এখন বর্তমানে অ্যাডহক কমিটি, সো আমাদের কিন্তু খুব বড় কিছু সংস্কার করার এখানে স্কোপ এখন নাই। আমাদের কিন্তু বেসিক্যালি ম্যান্ডেট দুটো, যদি মানে একটা মেইন ম্যান্ডেট হলো একটা সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয় হচ্ছে ওয়াইল আমরা এই কাজটা করছি, এই 90 দিন বেসিক্যালি ক্রিকেটকে একটু উন্নত করে যেন আমরা যা করা করতে পারি, যেটা আমাদের ধরেন এখতিয়ারের মধ্যে আছে। চট্টগ্রামের সন্তান ইসরাফিল, তাই তো এই শহরের সবই জানা তার। গেল কয়েক বছরে বাংলাদেশ দলের খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চট্টলার বড় অংশের একটা মানুষ। গ্যালারি এখন ফাঁকা থাকে মিরাজ লিটনদের ম্যাচে। তবে চট্টগ্রামের মতো একই অবস্থা সারা দেশেরই। সমস্যা সমাধানের পথটা কি বাতলে দিলেন বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্য। এটা দুঃখজনক হলেও সত্য যে গত কয়েক বছরে আপনি দেখবেন বাংলাদেশের মানুষের একটু ক্রিকেটের আস্থাটা কিছু কমে গেছে। সে আস্থাটা আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেটা হবে খেলার মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে, এবং আমাদের খেলোয়াড়রাই সেটা পারবে, এবং আমি কনফিডেন্ট তারা পারবে। কারণ আমাদের কিন্তু ট্যালেন্টের কোনো কমতি নেই। তাদের পিছনে কিন্তু আমাদের বিনিয়োগ করতে হবে। বোর্ড মাস্ট গিভ দেম ফুল সাপোর্ট, এবং এই মাইন্ডসেটটা যদি ঠিক থাকে তারাও কিন্তু অপটিমাল পারফরমেন্সটা করবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।